আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে চলছে টানটান প্রস্তুতি। ইতিমধ্যেই 2 শতাধিক নেতাকে দেওয়া হয়েছে প্রার্থিতার সবুজ সংকেত। দলীয় সূত্র বলছে, দেশ জুড়ে মাঠ জরিপ, তৃণমূলের জনপ্রিয়তা আর শীর্ষ নেতাদের মতামতের ভিত্তিতেই তৈরি হচ্ছে প্রার্থী তালিকা। সেই তালিকা ধরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি সবুজ সংকেত দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীদের। ঢাকা শহরের আসনগুলোতে যেমন নাম এসেছে মির্জা আব্বাস, তানভীর আহমেদ রবিন, ববি হাজ্জাজ, আমিনুল হক, আন্দালিব রহমান পার্থের মতো নেতাদের। রাজধানীতে তারা ইতিমধ্যেই মাঠে নেমে কাজ শুরু করে দিয়েছেন। শুধু ঢাকা নয়, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, বরিশাল থেকে শুরু করে ভোলা পর্যন্ত একের পর এক আসনে নেতাদের জানিয়ে দেওয়া হচ্ছে প্রস্তুত হন, এবার আপনিই দলের মুখ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দক্ষিণাঞ্চলে হাফিজ ইব্রাহিম, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ, জহিরুদ্দিন স্বপন কিংবা রকিবুল ইসলাম বকুলরা মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। উত্তরাঞ্চলে ব্যারিস্টার নওশাদ জমির, তাসফিরুল ইসলাম সহ আরো অনেকে ইতিমধ্যে নির্বাচনী কাজ শুরু করেছেন। তারেক রহমানের নির্দেশ পরিষ্কার, দল যাকে মনোনয়ন দিবে বাকিদের তাকে নিয়েই কাজ করতে হবে। কোন্দল বা বিভাজন হলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিএনপির ইশতেহার তৈরির কাজও চলছে খাতভিত্তিক টিম দিয়ে। অন্যদিকে জামায়াতও প্রার্থিতা চূড়ান্ত করে প্রচারে নেমেছে। সব মিলিয়ে স্পষ্ট, আগামী নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মাঠে নেমেছে বিএনপি। আর সবুজ সংকেত পাওয়া প্রার্থীরা এখন থেকেই ভোট যুদ্ধে নামার প্রস্তুতিতে ব্যস্ত। ডেস্ক রিপোর্ট, জয় জয়দীপ।